দেখো কি খুশি। রাধে রাধে। তো আমরা অলমোস্ট চলে এসেছি এখন। এই আমরা স্টেশনটা ক্রস করলাম রাহুল। वो आके আসবে না? बस শেষ हो गया। এই রাহুল আমরা কোন স্টেশন ক্রস করলাম? আমরা ফরাক্কাবাদ ক্রস করলাম। फतेहगढ़ गया है। তো চলো আজকে ব্লগ কি ফতেহগড় কিছু জানো না, ফতেহগড় ক্রস করলাম। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর এই যে সবাই, আর আমাদের আজকে ব্রেকফাস্ট হলো পোহা, আর রাহুল খাচ্ছে স্যান্ডউইচ। সকাল থেকে ওটা শুধু ভাবছি আমি কি খাবো কি খাবো। খাও না তুমি পোহা, দে না কাছে তাকে। পোহা দাও, খাও। কি আমি খাবো না। ও যেই আমি ওদিকে গেছি। যে আমাদের দুপুরের লাঞ্চ এখানে রাখিস না, তোর ওই ব্যাগটা এখানে রাখ, ওইখানটায় রাখ। কেন এখানে পড়বে না কিছু? পড়বে না। পড়বে কেন? পড়বে না। ওদিকে চলে যাও, আমি ওদিকে চলে যাই। আমার চার্জারটা দাও, ওখানে আমার চার্জার আছে। এতক্ষণ পর ঘুম দিয়ে উঠলো। গুড মর্নিং হয়েছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওকে আমি ফোন করবো, চলে যাবেন। আমি নেই, আমার ভাই আছে, ওর সাথে কিছু ইউপি ঢুকে গেছিল বলে কখন ইউপিটাকে রাত্রিবেলায় ঢুকে যাবে। তো এই যে তুতু ফার্স্ট বৃন্দাবনের মাটিতে পা রাখলো। এই যে তুতু, তুতু এই যে এই যে এই যে এই যে এই যে মা, এই যে আমাদের রুমটা। এই রুমে আমি, বনু, মিকি, পুচু, তুতু, লাড্ডু থাকবো। এই যে রুমটা পুরো আমার মোটা বর। এই যে আর এখন আমরা ফ্রেশ হব হয়ে 4:30টার সময় আমরা বেরাবো। ফার্স্টে গোপেশ্বর মহাদেব যাব, তারপরে আমরা রাধারামনজি যাব, কারণ মেয়ের অন্নপ্রাশনে সব কিছু ওখানেই ঠিক করতে হবে। তো আগে ফ্রেশ হয়ে, বাইরে মারাত্মক লেভেলের গরম, মানে গাল ফাল পুরো হয়েছে, ব্লাস্ট লাগিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি রোদে পুরো এরকম লাল হয়ে গেছে। বাবা স্নান হয়ে গেছে, আমি এখনও স্নান করে উঠতে পারিনি। আমি এখন এই করিডোরে ঘুরছি, কারণ আমার ব্লগটা পোস্ট হচ্ছে নেটওয়ার্কে নেই। বাইরে আসলে নেটওয়ার্ক পাচ্ছি, এখনও 5 মিনিট লাগবে। তো 5 মিনিট আমাকে এখন করিডোরেই ঘুরতে হবে। ওরা ওদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেয়েছি, ওরা দিচ্ছে। তো দিলে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেবো, কারণ মোবাইলে নেটওয়ার্ক একদম নেই, একদমই না। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি। আমরা এখন যাব গোপেশ্বর মহাদেব, তারপরে যাব রাধারামনজি। তো এই যে আমি এই কুর্তিটা পরেছি, এত মোটা হয়ে গেছি না, থ্যাংক ইউ। আর এই যে দেখো, তোকেও হেভি বাজে লাগছে, থ্যাংক ইউ। আর তোকে তো সেই বাজে লাগছে। এই যে সবাই বলো তো আমার তুতু বুইকে কেমন লাগছে? সব থেকে সুন্দর আমার তুতু বুইকে লাগছে, তাই না? আমরা বাইরে বেরিয়েছি, একটা পুচকু নামলো হঠাৎ করে, কোথা দিয়ে এলো কে জানি। এই যাবি না, থাক না, ও রয়েছে, ওর মতো থাকতে দে ওকে। না এখন আমরা সবাই বেরাচ্ছি, আমরা যাচ্ছি রাধারামনজির মন্দিরে।
আমরা গোপেশ্বর মহাদেব এসেছি, সামনে থেকে ভিডিও করা অ্যালাউ নেই। তো মন্দির খুলতে এখনো আধা ঘন্টা দেরি। আমরা বসে আছি এখানে, আর তুতু খিদে পেয়েছে, ও দুধ খাচ্ছে, সবাই বসে আছি। আধা ঘন্টা পর মন্দির খুলবে। আমরা এসেছি রাধারমনজি। আমরা হোটেলে চলে এসেছি, কারণ সব মন্দিরেই তো মোটামুটি অনেক ভিড় থাকে এখানে। মেয়ে প্রথমে ঠিক ছিল, পরের দিকে একটু ভয় পাচ্ছিল, ওর আর ভালোও লাগছিল না, ওই জন্য আমরা চলে এসেছি। আমরা গোপেশ্বর মহাদেব গেলাম, আমরা রাধারমনজিকে দর্শন করলাম। রাধারমনজিতে মেয়ের অন্নপ্রাশনের সমস্ত কিছু আমরা বলে এলাম। পরশুদিন মেয়ের অন্নপ্রাশন। আর এখন আমরা ম্যাগি খেয়ে এসেছি, আর আমাদের আবার খিদে পেয়েছিল, তাই আমরা এখন ঘরে বসে মোমো খাবো। আমাদের মোমো চলে এসেছে, এই যে তুতু, আর এই যে আমাদের লাড্ডু বসে বসে টিভি দেখছে, এই দেখো। আর এই যে আমাদের মোমো, আমরা এখন মোমো খাবো। কেমন বানিয়েছে রে বনু মোমোটা? চাটনিটা সেই। পুচু তো খাবে না। সেই বানিয়েছে চাটনিটা। বাড়ি থেকে শাড়ি এনেছি, ব্লাউজ এনেছি, শাড়ি আনতে ভুলে গেছি। তো রাহুল আকাশদা বেরিয়েছিল, একটা স্কার্ট কিনে এনেছে, এই স্কার্টটা নিয়ে এসছে, এটা আমি শাড়ি দিয়ে পরবো। এই যে আমাদের ডিনার, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোবো, কারণ আমরা কালকে 5টার সময় বারসানা বেরাবো। কারণ যেহেতু এখানে এখন প্রচণ্ড গরম, সকাল সকালই বেরোতে হবে, তাহলে আমরা 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে যেতে পারবো। তার জন্য আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। কি আছে বনু রাতে বল? এই তো ব্যাঙের ডাল মাখানি, ভালো না খেতে? জঘন্য খেতে। কি গো জঘন্য খেতে বলে? এইটা ভালো। ভালো খেতে? আলু গোবি। এই যে আমরা সবাই শুয়ে পড়েছি, এই দুটোর চোখে ঘুম নেই। তুতো শুয়ে পড়েছে, লাড্ডু, পুচু, মিকি, ওখানে বনু। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, কাল আরেকটা নতুন ব্লগে দেখা হবে। আমাদের যেহেতু 5টার সময় উঠতে হবে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। সুস্থ থাকবে না কেউ।